জানি না কোন লোকটার জন্য বাঁশ বাগানের বাঁশগুলো দাঁড়ায় আছে। নওগাঁ জেলার মুরব্বী বাবাজি, কলিজার টুকরা যুবক রে, তুমি আমি যখন মরিয়া যাব, আমার জন্য রে সাদা কাপড় আনার জন্য দৌড়াবে নওগাঁয়, মোটরসাইকেলে তেল ভরে নওগাঁয় যাই আমার জন্য সাদা কাপড় নিয়ে আসবি। আমার বন্ধু করে এলাকার ইমাম মুয়াজ্জিন মিলি আমার শরীরে গোসল বানাবে। আমার বন্ধুরে আমার কবর খনন করবি। এ যুবক, এই যে পোস্টারটার দিকে তাকাও, এই পোস্টারটা কিন্তু বাদান এই জায়গায় কিন্তু একটু ডিজাইন করা, এই জায়গায় সভাপতির নাম, এই জায়গায় এই চক আলমপুর গ্রামবাসীর নাম। যুবক রে, এই পোস্টারটা কত ডিজাইন করেছে, কিন্তু যুবক এই পোস্টার এই দিকটা সাদা। আমার বন্ধুরে, এই দুনিয়াটা আমরা এত সুন্দর করে সাজাইছি। এ যুবক, বাড়ি বানাইলাম, ব্যাংক ব্যালেন্স বানাইলাম, বিবির জন্য দামি দামি গহনা কিনলাম, সয় সম্পত্তি ছেলের নামে ক্রয় করে দিলাম, 10 তলা 20 তলা বিল্ডিং বানাইলাম, আর 1 অ্যাপাচি গাড়ি কিনিলাম। যুবক বন্ধু, নওগাঁ জেলার যুবক, এই দুনিয়াটা পোস্টার এইরকম সাজাইছি, আর কবরের জিন্দেগি এরকম সাদা বানায় রাখছি রে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পিতামাতার খিদমত নেই। ও বন্ধু রে, গুনাহ করে করে জীবনটা এরকম সাদা বানায় রেখেছি। আমার বন্ধু, এটা যেমন মূল্য আছে, আগামীকাল থেকে এই পোস্টারের আর কিন্তু কোনো মূল্য থাকবে না। রাত 12টার পর এই পোস্টারের তারিখ চেঞ্জ হলে আর কিন্তু কোনো মূল্য থাকবে না। যুবক বন্ধু রে, এই রূহটা যখন বের হয়ে যাবি, তোমার আমার কোনো মূল্য থাকবে না। আমার বন্ধুগণ, সাদা কাপড় দিয়ে পেঁচাইবি, ওই কাপড়ের পকেট নেই, ওই কাপড়ের কোনো সিলাই নেই। আমার বন্ধু, নাকের মধ্যে তুলা দিবি, কানের মধ্যে তুলা লাগাবে। যুবক রে, লাগানোর পর আমার সাদা কাপড় দিয়ে চকলেটের মতো মোড়াবে, মরার পর আমার খাটিয়ার মধ্যে তুলিয়া আমার যে সন্তান গুলোর জন্য দুনিয়াতে কিছু বানাইছি, ওই সন্তানগুলো আগে